আজ তুলসী পূজন দিবস। বাইরে আমাদের পুজো হয়েছে তুলসী মঞ্চতে। আর গোপালের রাধাকৃষ্ণের পুজো করেই আমি সকাল সকাল বাজারে গিয়েছিলাম। আর এখানে আমাদের গাছের একটা বেল পড়েছিল, পাকা বেল, মা দিয়েছে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে। আপনারা দর্শন করুন মাকে, আর সকলে ভালো থাকুন, নতুন বছর সবার ভালো যাক এই কামনা করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে 15শে ডিসেম্বর, সবাইকে জানাই আজকের অনেক অনেক শুভেচ্ছা। আর সকলে ভালো থাকুন, আনন্দে কাটান, বছর সামনেই নতুন বছর পড়বে। আর আজকে যেহেতু 15শে ডিসেম্বর, আজ পড়েছে আজকে বৃহস্পতিবার দিন। আর সকাল সকাল উঠলাম, ঠাকুরের পুজো সারলাম, আর মা একটু বাজার পাঠায়, বাজারে যাব। ঠিক আছে, আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, সারাদিন আমাদের কীভাবে কাটে, আর আজকে মা আর আমি আছি বাড়িতে, সারাদিন আমরা কী কী করি আপনারা দেখতে থাকুন। কাকিমা পড়ে দাম কেক, প্রচুর কেক এসেছে। এগুলোকে বেকারি কেক কাকিমা? এটা ভেজ কেক, চকলেটও তো আছে। বেকারি কেক বেশি বিক্রি হচ্ছে এখন। হ্যাঁ, আর হচ্ছে কী বলে বিস্ফার্মেরও আছে। আমি নিলে বিস্ফার্মের হবে। কোনটা ভালো হবে কাকিমা? বেকারি খেতে ভালো লাগে। বেকারি আবার অনেক রকম টাইপ আছে, ঠিক আছে, অনেকটা আছে আবার কিশমিশ ভর্তি থাকে বেকারিতে, সেগুলো খেতে ভালো লাগে। চা হচ্ছে আপনার ছেলে বাজার করে এনেছে, কি এনেছে তোমাদের দেখাই দাঁড়াও। সে বাজারটা অনেকটাই সস্তা আছে। সস্তা বলতে তোমার হচ্ছে এই 30 টাকা 40 টাকা করে কেজি। আর পেঁপে তোমার নিয়েছে 20 টাকা করে কেজি। ও তাই? হ্যাঁ, আগের বারে পেঁপেটাও খুব ভালো ছিল, এইটাও ভালো, একই পেঁপে নিয়েছে। 20 টাকা করে নিয়েছে পেঁপে। আর বাঁধাকপি নিয়েছে তোমার ওই 15 টাকা করে পিস। দুটো বাঁধাকপি এনেছে। দুটো বাঁধাকপি, দুটো ফুলকপি। দুটো না তিনটে ফুলকপি? তিনটা, ওইটা তো ব্রোকলি আছে না, আচ্ছা, তিনটেই তো। আমি একটা কাটলাম, খিচুড়িতে দিলাম। ও আচ্ছা, দুটো একটা ছিল তো মনে হচ্ছে। হ্যাঁ, দুটো ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, এই খিচুড়ি হচ্ছিল তখন হচ্ছে মা একটা দিয়েছে, আর এখন একটা ব্রোকলি এনেছে বন্ধুরা। ব্রোকলিটাও বেশ বড়, ভালো। হ্যাঁ, বড়টা ভালো, বড় আছে এটা। আর একটা ফুলকপি। ব্রোকলিটা তোমার 35 টাকা নিয়েছে পিস। আর বেগুনটা একটু সস্তা আছে এখন। বড় বড় বেগুনগুলো তোমার ওই 40 টাকা 30 টাকা। এর আগের বারে বন্ধুরা 60 টাকা, না 40 টাকা নয়, 30 টাকা করে কেজি। এর আগের বারে হ্যাঁ, তখন একটু দাম বাড়া ছিল একটু। 60 টাকা করে এনেছিল। ফুলকপিও 35 টাকা করে এনেছিল। হ্যাঁ, সেইবারে একটু কম দাম নিয়েছে। একটু কম দাম নিয়েছে এখন। না, বেগুনগুলো ভালো আছে দাদা। হ্যাঁ, বেগুনগুলো খুব নরম, খুব ভালো, কচি বেগুন একদম ভালো। আমি দেখে নিলাম, বেশ নরম নরম আছে। আর গাজরগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, গাজরগুলো খুব মোটা মোটা একদম। বন্ধুরা, এই গাজর এনেছে। লেবু এনেছিস? পাতি লেবু, লেবু কটা ছিল। বন্ধুরা, শীতকালে সবজি দেখলে মানে সবই যেন নিয়ে নিই, আর এত সুন্দর লাগে কি বলবো। খেতে ভালো লাগুক না লাগুক, কিন্তু বাজার গেলে মনে হয় বাজারটাই তুলে নিয়ে চলে আসি। হ্যাঁ, তাই না? মনে হয় যেন সবই নিই। অল্প অল্প মোটামুটি সবই এনেছি, ঠিক আছে। টমেটোর দামটা বন্ধুরা অনেক বেশি। গাজরটা ওই জন্য 1 কেজি গাজর এনেছি বন্ধুরা। আর আর কি আছে মা অর্ডার? গাজরটা খুব ভালো। আর এই টমেটো, টমেটোর দামটা একটু বেশি, টমেটোর দাম কমছে না কেন কি জানো? টমেটোর দামটা অনেকটাই বেশি, ওই জন্য একটু অল্প করেই এনেছে এবারে। 60 টাকা কেজি টমেটো, আমি বলছি এত এখনো দাম। এতে কি আছে? বিম এটা কড়াই। না, বিম করা না, এটা কাঁচা লঙ্কা আছে। ও 220 টাকা নিয়েছে। টাটকা আছে কাঁচা লঙ্কাগুলো। হ্যাঁ, কাঁচা লঙ্কা আগের সপ্তাহ আছে। আছে? হ্যাঁ, কিন্তু কাঁচা লঙ্কা রান্না, ওই জন্য বলছি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো। মানে তো ছিল, আমার কনফিউশন ছিল, আমি নেবো কি নেবো না, আমি থাক নিয়ে যাই অল্প করে। টেস্ট করে রেখেছি, গোটাও আছে। ওই জন্য 250 নিলাম। পাতি লেবু এনেছে চারটে। চারটে তো? চারটেই আছে। আচ্ছা, চারটে বাড়িতেও কটা আছে।
পাতি লেবু হচ্ছে তোমার 10 টাকা 4টে দিল আমাকে। আর সিমগুলো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, সিমটা ভালো আছে, সিমগুলো সিমটা খুব ভালো। ভালো সিম আছে। কি চওড়া চওড়া মোটা মোটা সিম, হ্যাঁ, একদম এই তাজা এই সিজনেই সমস্ত সবজি টবজিগুলো সব টাটকা। খেতে ভালো লাগে, আরে কারণ প্রথম প্রথমে একটু ভালো লাগে, হ্যাঁ, তারপরে আর ভালো লাগবে না। জানুয়ারি মাস পড়ে গেলে আস্তে আস্তে সব, আর এই সবজি আর অতটা ভালো লাগে না। এখনও দেখছিলাম তোমার এই ঝিঙে সব উঠেছে, চিচিঙ্গে। কি সুন্দর সিমগুলো, খুব চওড়া চওড়া, খুব ভালো সিমগুলো। কচি আছে ভালো, একদমটা ওই ব্যাগে আনতে গিয়ে ভেঙে গেছে অনেকগুলো। নরম আছে। ফুলকপি বাঁধাকপি ঢুকালে কি হয়, এই ফুলকপি বাঁধাকপিতেই অনেকটা জায়গা নিয়ে নেয়। পেঁয়াজ কলি নিয়ে এসেছে, পেঁয়াজ কলি তোমার হচ্ছে 60 টাকা কেজি বলছে। পেঁয়াজ কলি ভাজা, তারপরে তরকারিতেও ভালো লাগে, মাছের ঝালে দিলে। আর কুমড়ো আছে 800 মতো কুমড়ো আছে। এটা কুমড়ো বন্ধুরা, কুমড়োটা কুমড়ো খুব আচ্ছা, মোটা। আগের কুমড়োটা কি আছে তো? হ্যাঁ আগেরও একটু আছে, অনেকটা আছে। অনেকটা আছে না? হ্যাঁ আগেরও নিয়েছিলাম কেজি খানে। আজকে একটু ভাজা করেছি। ধনে পাতা ধনে পাতা 10 টাকার, এটা নিয়েছে 10 টাকার, অনেকটাই দিয়ে চলো। অর্ধেক বাদ যাবে। হ্যাঁ এগুলো 10 গোড়াগুলো টাকা তো তাও দাম বেশি নিয়েছে। শশাগুলো তেতো হবে না তো? না, এখন এই শসাটাই দেখছি সবার কাছে আছে। এইটাই ভালো। এটা কি দেশি নাকি? এটা দেশি হ্যাঁ শসা? হ্যাঁ। সে কত আরও ইয়ে ছিল, আমি বেছে বেছে তো নিয়েছি এগুলো, আরও ছোটো ছোটো, তার কুমড়া না এরকম ছিল। শসা বন্ধুরা, শসা এনেছে। বিম কড়াই, ডিম কড়াই এইটাই আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। বিম কড়াই আর হচ্ছে উচ্ছে, আর একদম বন্ধুরা আজকে বিশাল লস হয়ে যেত 2 কেজি মতো মানে বিম কড়াই, শসা আর উচ্ছে নিয়ে। আসলে। মানে এইটা মানে অনেকগুলো বাজার করেছি তো একসাথে, আর এটা ভুলে গেছি। তারপরে আসলে এসে, অনেক চাপ থাকে তো। না আমি চাপ বলতে কী বলতো, এই মুদিখানা দোকানে বাজার বলে গেছি, এই একটা সেই টেনশন আর আছে, কি। আমি কখন দোকান বন্ধ করে দেবো আবার। তারপরে বাজারটা করেছি, আর এইটা ঢুকাতে ভুলে গেছি। কত শসা, 1 কিলো না? না এই তোমার হ্যাঁ 1 কিলো তো বেশি হবে, ও 1 কিলোর বেশি হবে। এত জিনিস লস হয়ে যেত, বিম কড়াই, শসা, ভাগ্যিস গেলাম বলে। করলা, হ্যাঁ, কিন্তু 3টে জিনিস। ভাগে গেলাম বলে, নাহলে তো লস হয়ে যাই যেত। হোক 2 কেজি মতো, আর আমার চেনাশোনা যাই হোক, আর লোকটাও ভালো ভালো মানুষটাও ছিল ভালো বলে তাই। দিল। আর ভীম কড়াইটা অনেকটাই ছিল, ভীম কড়াই আর উচ্ছে নিয়েছিলাম। উচ্ছে আছে তো? হ্যাঁ করলা। না, আমাকে বলছে না আমার ঠিক মনে আছে। এবার বলছে যে আমরাও তো ব্যস্ত থাকি, এবার বিভিন্ন খদ্দেররা বলছে এটা দাও, সে বলছে ওটা দাও, আর ওনারাও অনেক সবাই ব্যস্ত তো থাকে। ভালো নয় না। এবার আমার বাজারটা না অন্য কেউ নিয়ে নিয়েছে, বলছে যে এরম অনেক লোক আছে নাকি, এরম করে সব করেন, ভিড় ভাড়টা দেখলে নিয়ে নেয় নাকি। ও ঠিক আছে, এবার ওদের কি বলতো, হোলসেলার তো মানে ওরা বিক্রি করে, আর এতই খদ্দের চাপ থাকে, মানে ওরা বুঝতে পারে না। করলা, করলা উচ্ছে। উচ্ছে করলা হ্যাঁ উচ্ছে। নিলাম উচ্ছে, কারণ তবু উচ্ছে বারণ করেছিলাম তো, আবার অনেকদিন নিয়ে আসা হয়নি, ওই জন্য এবারে আবার। আগে নেই তো, আগেরটা যেটা হ্যাঁ আগেরটা আর নেই। তুমি এতে শুক্তো যদি করে দিতে পারো, হ্যাঁ হ্যাঁ। শুক্তোতে। আর কাঁচকলাটাই শুধু নেওয়া হয় না, কাঁচকলা পরে গেলে নিয়ে আসবো এখন। কাঁচকলা তো আছে দুটো, আছে? করা হলো না। হ্যাঁ ভাজা করবো বলে নিয়ে গেছিলাম, ভুলে গেছি। ও, পড়েই ছিল কতদিন ধরে। বকুলিটা খুব ভালো হয়েছে। আর বন্ধুরা এই কচু এনেছে, আবার শাক এনেছে, দেখা কচু নিয়েছে 1 কেজি মতো কচু নিয়েছে। কচুটা বেশ ভালো বেশ আছে। আমাকে বললো যে এটা সেদ্ধ ভালো হবে বললো। দেখা একবার কচুটা খাতে ওটা ভালো কচুগুলো। ভালো আছে ওটা। খুবই ভালো হয়েছে তো, দেখে মনে হচ্ছে সেদ্ধ হবে। না আগের এনেছিলাম তো, সেদ্ধ হয়েছিল তো। বন্ধুরা কচুগুলো খুব ভালো। আর যা বলে বাজার কিন্তু ভালো দেয় ওখানে। না আমি যা বলি মোটামুটি বাজার ভালোই দেয় ওনারা। এর আগের বারও এনেছিলাম কচু, এই দেখো সেদ্ধ ভালো বন্ধুরা, কি হয়েছিল। বড় বড় কচু, আর দেখে মনে আর হচ্ছে এইটা তো আমি সেদ্ধ বেছে হবে। নিয়েছিলাম, আরও বড় বড় ছিল। আমি সেদ্ধ হবে নাকি ওই না নিয়ে আসি। দেখলে বোঝা যায় সেদ্ধ হবে কিনা। হবে? এরকম, হ্যাঁ মনে হচ্ছে তো সেদ্ধ হবে। ও, আর এই বন্ধুরা এই পেঁপে এনেছি, 2টো পেঁপে দেখালাম তো। আর হ্যাঁ। শাকগুলো দেখাও কী কী। বন্ধুরা বলেছিলাম ছেলেকে মেথি শাক এনেছে।
আমি মেথি আঁটিটা শাকটা হচ্ছে খুব আমি মোটা ভাবছিলাম হয়েছে, আমি শাকটা খুব সুন্দর। খাবে কি খাবে না ওই জন্য আমি মেথি শাক তো খুব ভালো লাগে, তবু আন্দাজে আমি নিয়ে খুব এলাম। ভালোবাসি যাক ভালোই হয়েছে মেথি একদিন। শাক। আর বেতো শাক এনেছিল আগে সব, বেতো শাক এবারও নিয়ে এসেছিল? খুব ভালো লেগেছিল, ওই জন্য নিয়ে এলাম তো ছেলেকে আবার। আনতে বলেছিলাম, আবার এনেছে দু আঁটি নিয়েছি ওই জন্য দাও। দুয়াটি। হ্যাঁ, কচি কচি শাক, আর খুব হ্যাঁ। ভালো লেগেছিল আমার বেতো শাক। তোমার মেথি শাকটারই দাম বেশি, 15 টাকা নিল, আর বেতো শাক হচ্ছে 5 টাকা করে আঁটি। ও ভালো বন্ধুরা এই লেগেছে। মেথি শাকটা হচ্ছে 15 টাকা আঁটি, আর বেতো শাকটা 5 টাকা করে নিয়েছি। আর এইগুলো হচ্ছে আর এটা লাল শাক আছে, আর হচ্ছে একটা লাল লোটে, আর হচ্ছে একটা সাদা নোটে, একটা সাদা লোটে, ওটাও 5 টাকা করে নিয়েছে আঁটি। এগুলো কি পুনকো শাক না কি বলে আর কি, হুম। মেথি শাক এগুলো আর কি। বড়ি আলু দিয়ে করলে খেতে ভালো লাগে। আমি বেশি নিইনি, 1 আঁটি করে নিয়েছি, তো লোক কম, আমাদের একদিন হলে হয়ে যাবে। বন্ধুরা আর এই কুলপে ডগ আনতে বলেছিলাম, কুলপে শাক, আর কুলপে শাক এনেছে। আমি নিয়ে নিয়েছি, আর একটা লোক এসেছে, ঠিক আছে, বলছে কুলবা শাক আছে, তার আগে তো আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, আর নেই, শেষ। ভালো লাগে আলু ভাতের সাথে মাগলে, অনেক উপকার এইসব জিনিসে, অনেক উপকার। রস খেলে খুব ভালো, রক্ত হয় বলে। আর তাছাড়া বন্ধুরা কি জানেন তো, আমরা তো এখন মানে শহরের দিকে থাকি, আর তো এখানে আমি সব পাওয়া যায় আমি না, ঠিক আছে। বলেছিলাম, আগে যখন গ্রামে থাকতাম সেখানে হচ্ছে অভাব ছিল না, সেখানে হচ্ছে আপনার কুলিয়ে খাড়া থেকে আরম্ভ করে, তারপরে জমিতে যে সমস্ত শাকগুলো হয়, আর তারপরে আর কি হিংচে শাক, নাই হিংচে শাক, এগুলো হয়, ঠিক আছে। আর এটা এখানে বাজার সমস্ত থেকে কিছু নিলাম। কিনতে হয়, নিম পাতা থেকে আরম্ভ করে সবই কিনতে এখানে তো এখন সবই নিতে হয় আমাদের। আর এই আর কিছু নেই তো শাক। হয়। না এবার মুদিখানা দোকানে কাঁচা হলুদও নিয়ে যাও, হ্যাঁ, কাঁচা হলুদ, কাঁচা হলুদটা কই? এই যে ছোটো চিকচিটাই। ও 100-150 মতো আছে, পরে নিয়ে আসো, এখন এটা খাও। খুব ভালো হলুদ তো, বেশি ছিল, হ্যাঁ। বেশ মোটা মোটা আছে। বন্ধুরা এই কাঁচা হলুদ আনতে বলেছিলাম, এনেছে অল্প করে, আবার নিয়ে আসবে। খালি পেটে খাবে এক ঘাট করে, উপকার পাও। হলুদ খাওয়া খুব ভালো, কাঁচা হলুদ খাওয়া। কাঁচা হলুদ, নিম পাতা, এগুলো যদি খাওয়া যায়, ঠিক আছে। মাঠের আরে যে সমস্ত শাকগুলো হয়, ওগুলো তো সারে হয় না, ঠিক আছে, ওই সব সমস্ত শাকগুলো গ্রামে এগুলো পাওয়া যায় জমিতে, ওগুলো খুব উপকার, এগুলো ধুয়ে ঠিক আছে। একটু কাদা, আর এই কাঁচা হলুদ খাওয়াটা খুব উপকার শরীরের পক্ষে। আর খড়খড়ে আঁটিগুলো ফেলে দিয়ে আর ভালো করে রাখতে হবে পলিথিনে করে, কোনটা? শাকগুলো হ্যাঁ। খুলে রাখতে হবে। এই খড়গুলো দেখো বাজার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, শুধু মটরশুঁটিটা আনা হয় না। মটরশুঁটিটা আমি পরে নিয়ে আসবো, আমার আর জায়গা নেই, আমার ব্যাগ যা নিয়ে গেলাম সব ভর্তি। বন্ধুরা এবার এই মুদিখানা বাজার কি এনেছে আমি তোমাদের দেখাবো। আর মুদিখানা বাজারগুলো দেখাও কী কী আজকে এনেছি। হ্যাঁ বন্ধুরা, এই বড়দিনের কেক এনেছে দুটো কেক 160 টাকা করে নিচ্ছে। একটা আছে বিশ্রাম, একটা বেকারি কেক। আর এটাকে কি প্যাটিস না কি বলে, খাড়ি বলে, খাড়ি খাড়ি, বলে। খাড়ি। এটা খাড়ি বিস্কুট। আমার খুব পছন্দের জিনিস, এটা আমার খুব ভালো লাগে চা দিয়ে খেতে। এই ছেলে এনেছে। আর এই বিস্কুট, মেরি বিস্কুট গোল্ড। বন্ধুরা চাউমিন এক প্যাকেট এনেছে। আর এই মুগের ডাল 500, 500। মুগের ডাল 180 টাকা করে কেজি আছে। কিষান মতন না, এটা মুগের ডাল। আর এটা দারচিনি। দারচিনি আনতে বলেছিলাম। দারচিনি হচ্ছে তোমার 800 টাকা কেজি, 80 টাকা শ। জিরে গুঁড়ো, হ্যাঁ। আমুল দুধ, চা খাই চায়ের জন্য। আর হচ্ছে এই পাতা চা আছে। পাতা চা। হুম। আর এটা কি আছে, জিরে, গোটা জিরে, জিরে, আর গোটা জিরে আছে। গোটা জিরে। আর হচ্ছে, আর এখানে আলু আলু আছে। এনেছে। নতুন আলু কই এখনো তুলে না, দেখে না দোকানে, বাজারে আছে, এখানে তুলে না এখন, এটা পুরোনো আলু। ও বাজারে আছে, বাজার হ্যাঁ, থেকে বাজারে আনতে তো নতুন পারতিস, আলু আছে। আলুর দম, নতুন আলুর দম খুব হ্যাঁ, ভালো। নিয়ে আসো, পরে নিয়ে আসবো আমি। আর বন্ধুরা এই যে কাঁচকলা বলেছিলাম, এগুলো ছিল বাড়িতে। কাঁচকলাটা তো অনেকদিন আগে এনেছি, এই কচি কাঁচকলা আসলে। অনেকগুলো কাঁচকলা
ছিল হয়েছিল, তো হ্যাঁ। এগুলো রয়েই গেছে। আমি বলি যে খারাপ হয়ে যাবে কেন, ও ডিমের যা দাম, এর আগে তবু তো তোমার হচ্ছে 8 টাকা 9 টাকার মতো ছুঁয়ে গেছিলো, এখন 8.5 টাকা। হ্যাঁ 8.5 টাকা পিস ডিম। বন্ধুরা এই ডিম এনেছে, ডিমগুলো ছোট ছোট নাকি এবারে ডিমগুলো ছোট ছোট? একটু ছোট আছে এবারে ডিমটা, আগের বারের ডিমটা একটু বড় হ্যাঁ, ছিল। বেশ বড় বড় ছিল। ডিমের দামটা অতিরিক্ত জানা, কমছেই না। বন্ধুরা আপনারা দেখলেন, আর আমি কেমন বাজার করছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, ঠিক আছে। আর বাজারগুলো আসলে দেখাই মানে খুব ভালো লাগে আর কি, সবজি বাজার। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আমাদের বাজারটা কেমন হয়েছে, ঠিক আছে। আর আমি ছোটোবেলা থেকেই বাজার করি, আর বাবা শিখিয়েছিল বাজার থেকে কীভাবে দাম করতে হয়, বাজার কীভাবে গুছিয়ে আনতে হয় সব রকম, ঠিক আছে। আবার বাজারে অনেক নিয়ম আছে, শাক কিনলে কোন শাকের সাথে কী সবজি কিনতে হয়, ছোটোবেলা থেকেই আমরা করছি। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। আর আপনারা কে কে বাজার করতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। শুক্তো করলে কি ঠিক আছে। সবজি লাগে? হ্যাঁ, আর আমার না খুব ভালো লাগে বাজার করতে, মনে হয় যেন বেশ গুছিয়ে সুন্দর করে বাজারগুলো করি। আর আপনাদের কেমন লাগলো জানাবেন, ঠিক আছে। আর আপনারা তো দেখলেন, আর আমার দেখানোর উদ্দেশ্য একটাই, যে বাজারটা করতে খুব ভালো লাগে, আর কীভাবে গুছিয়ে আনতে পারছি, যেহেতু আপনাদেরকে আমরা বন্ধুর মতো ভালোবাসি, ঠিক আছে। আপনারা আমাদের গার্জেন, আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর যাই হোক বন্ধুরা, বাবা শিখিয়েছিল বলেই এখন হ্যাঁ, কোনো অসুবিধা হয় কোনো না, অসুবিধা হচ্ছে সমস্ত না। কিছু যাই গুছিয়ে হোক, আনতে পারি। হ্যাঁ। যাক, তুমি আবার আস্তে আস্তে তো গুছাও। আমার ছেলে কেমন বাজার করতে শিখেছে তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বাজার করা ভালো লাগে, একটা সুন্দর লাগে, মনে হয় যেন সবজি বাজার দেখলে খুব লোভ লাগে একটা, ঠিক আছে। শুধু পড়াশোনা করলেই তো হবে না, সব পড়াশোনার রকম করতে হবে। সঙ্গে সঙ্গে সমস্ত রকম কাজও ও করতে জানে। আমরা ছোটোবেলা থেকে সব শিখিয়েছো, সেটা আমাদের ভালো লাগে আর কি, মানে করতে, সব কিছু গুছিয়ে আনতে, ঠিক আছে, সবই তো দরকার। ঠিক আছে, তুমি আবার আস্তে আস্তে গুছিয়ে দাও, বুঝেছো, খেতে হবে, হ্যাঁ। বেলা হয়ে গেল অনেক আজকে। আগে খেয়ে নিয়ে আর এই সবজিগুলো আগে গুছানো হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি গুছিয়ে দেবো। হ্যাঁ তুমি গুছিয়ে দাও, আমি আলুটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, এই সমস্ত পলিথিনে গুছিয়ে নাও, নিয়ে আমি খাবো দুজনে। আর কি করবো, আস্তে আস্তেই হোক, দেরি তো হয়ে বন্ধুরা গেছে। আমাকে একটু হেল্প করি, বাজারগুলো গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফ্রিজে গুছিয়ে দিই ভালো করে, তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। আপনারা সাথে থাকুন। হয়ে গেছে জোগাড়। এই করছি, এখন মশলা করব। ও বন্ধুরা, এখানে সব আজকে কি করবে, খিচুড়ির সাথে কি আছে? হ্যাঁ বন্ধুরা, আজকে নিরামিষ খিচুড়ি করছি, সব রকম ভেজ খিচুড়ি, সব রকম সবজি দিয়ে। হ্যাঁ, আর আর ডিম কড়াই, ফুলকপি, আলু, গাজর। মটরশুঁটি, গাজর সমস্ত কিছু দিয়ে খিচুড়ি করছি। আর বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর কুমড়ো ভাজা করছি। হ্যাঁ, এখানে বন্ধুরা হচ্ছে মা কুমড়ো ভাজা আর হচ্ছে বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেখেছে। আর আজকে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ সকালে আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোর একটু ঝামেলা থাকে, পুজো টুজো সেরে তারপরে আবার ঠান্ডার মুদিখানা সময় বাজার। একটু দেরিও হয়ে যায় উঠতে। আজকে এমনি কদিন ঠান্ডাটা ভালোই পড়েছে। মুদিখানা বাজারে গিয়েছিলাম, সেখানে অনেক মাল এসব বলে টলে আবার বাজারে গিয়েছিলাম। আবার সবজি বাজার করতে গিয়ে আবার দুটো জিনিস দেয়নি, আবার যেতে হলো। আবার একটা শসা সমস্যা কি দেয়নি। হয়ে জানেন তো, আবার মানে 2 কেজির মতো সবজি নিয়েছি, বাজার অনেক করেছি আর কি, তার সাথে 2 কেজি মতো এই শসা শসা আর ডিম ডিম কড়াই আর করলা। করলা, আর ওইটা প্রায় 2 কেজি মতো হয়েছে, এটা রেখে দিয়ে চলে এসেছি। আবার এসে মুড়ি মা দিয়েছে, মুড়ি খাবো, আবার সেটা মনে পড়ে গেছে দিন ব্যাগে নেই, আবার আনতে গেলাম। যাই হোক, আমার চেনাশোনা ছিল বলে দিয়ে দিলেন ওনারা বলতে সঙ্গে সঙ্গে। এসে আবার এই মুড়ি খেলাম, এখন চা খাবো।
ওই খেয়ে জন্য দিয়ে আবার মা খিচুড়ি করলে আমি খাবো, ঠিক আছে? আজকে অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য বেশি কিছু করব না, শর্টকাটে একটু করে নিচ্ছি। নাহলে অনেক রকম করার ইচ্ছা ছিল নিরামিষের মধ্যে। দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেশি বাজে না, 1:30 বাজে বোধ হয়। হ্যাঁ, 1:30টার মতো বেজে গেছে। বেজে গেছে, হয়েই গেছে, আমার কপি তরকারি হয়ে গেছে, আর খিচুড়ি তো অলরেডি হচ্ছে। কিচ্ছু সামান্য দেরি আছে, আর এই ভাজাটা করে নিলে হয়ে যাবে হ্যাঁ, আমাদের। তো আজকে বড়দিন, আজকে খুব ভালোভাবে আনন্দ করো বন্ধুরা, সব সবাই মিলে পিকনিক করো, করছো নাকি আনন্দ করো। কমেন্ট করে আমরা জানাবে। প্রত্যেক বছর 25শে ডিসেম্বর এলেই অনেকটা ভালো লাগে আর কি, কারণ এই দিনটা বেশ একটা আলাদা রকম একটা অনুভূতি হয়। সবাই এই দিনটা আজকে ফিস্ট করতে, বিশেষ করে এই বছরটা ঠান্ডাটা বেশ ভালোই আছে, আর ফিস্ট করার পক্ষে গিয়ে ঠান্ডাটা ভালো থাকলে ভালো লাগে আর কি। পরিবেশটাও ভালো আছে আজকে, মেঘলা নেই, ওয়েদারও ভালো। যাই হোক, অনেকেই তো যাচ্ছে সব পাড়াতে, আমাদের অনেকে এখানে যাচ্ছে ঘুরতে, চারিদিকে ফিস্ট করতে যাচ্ছে। আর আমাদেরও বলেছিল যাওয়ার জন্য, আমরা যাইনি, নেক্সট বার যাবো অন্য কোনো জায়গায় কিছু হলে। আর আপনারা কোথায় যাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে? আর আজকে দিনটা ভালো করে কাটান। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আর আমরা আজকে তো নিরামিষের মধ্যে দিয়েই খাওয়া দাওয়া করবো বাড়িতে। আর মা আর আমি আছি, দাদা তো আর ওদের শনিবার করে আসবে, ঠিক আছে? দিদি আসবে, করেছিল এক্ষুনি। ঠিক আছে? কাটাকুটি রেডি সব? হ্যাঁ, কাটাকুটি আপনার রেডি, আমি খিচুড়ির মশলাটা করছি। বন্ধুরা, এই কড়াই তেল দিয়ে দিলাম। তো আমি নিরামিষ খিচুড়ির মশলাটা এবার কষে নেব। দারচিনি দিয়ে দিলাম, জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোটো এলাচ, এটা ফাটিয়ে দিই। কাঁচা লঙ্কা পেস্ট, আদা দিয়ে দিচ্ছি। যা খাচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে করবো বন্ধুরা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। গোটাও দিয়ে দেবে, গোটা খেতে ভালো লাগে। বেশি দেবো না তাহলে, গোটা দিয়ে দেবো গোটা তবে। 4 চামচ দেবে। রঙ হলে ঝাল সেরকম নেই, একটা দিয়ে দেবে। কাশ্মীরি লঙ্কা এনেছো? হলুদ, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ একটু খিচুড়িতে দেওয়া আছে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দেবো। এটা কি? এটা ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তেজপাতা, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি, লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমাকে দাও এনে ওখান থেকে। দাও। ছিল না খেতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল দেওয়া আছে একটু, ওখানে সব সবজি ভেজেছি, অনেক তেল দেওয়া, এতেও তেল দিয়েছি অনেকটা বেশি তেল। টমেটো দিয়ে দিলাম। ভালো মশলা দিয়ে দাও, কষি আরো সেদ্ধ করে খেতে হবে। চলে এসো। দিয়ে দিয়েছ?
হ্যাঁ দিয়ে দিয়েছি। এরকম দেরি বোধহয় আমাদের কোনোদিন হয়নি। এক একটা দিন ঠিক আছে। আজকে যা দেরি হয়ে গেল। বন্ধুরা আজকে খিচুড়ি আছে, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, আর হচ্ছে লেবু আছে, বাঁধাকপির তরকারি, জমজমাট একদম খাওয়া দাওয়া। আজকে আমরা অনেকেই ফিস্টির দিনে অনেক কিছু খাচ্ছেন আজকে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, ওই জন্য আজকে আমাদের নিরামিষ। আর বৃহস্পতিবারটা মা আমাদের ঘরে মানে, বৃহস্পতিবার শনিবারগুলো। আর তারপরে বিশেষ করে অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার তো অবশ্যই আজকে তো অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে হ্যাঁ। শুনছি। লক্ষ্মী পুজো আমাদের আজকে তো হয়েছে বাড়িতে, লক্ষ্মী পুজো হবে না না, এমনি একটা লক্ষ্মী পুজো করে নাকি পৌষ হ্যাঁ, মাসে প্রথম? অনেকের ধান বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে দেখছি, ধানের। বন্ধুরা তো লাঞ্চে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এরকম দেরি হয়তো কোনোদিন হয়নি। আর আমাদের প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ খিচুড়িটাই বেশিরভাগ করে নেওয়া হয়। খিচুড়িটা ভালো খাবার, পুষ্টিকর খাবার একটা। উপকারও আছে অনেক, মশলা কম দেওয়া হয় সবই, কিন্তু এই যে এটা একটা আলাদা স্বাদ। ভালোই টেস্ট হয়েছে নিরামিষ খিচুড়ি খেয়ে দেয়। ভালো হয়েছে। আমি নিজে করেছি বলে বলছি না, ভালোই টেস্ট হয়েছে। বন্ধুরা গরম গরম খিচুড়ি তো, তার সাথে ওই কুমড়ো ভাজা আর এই এত বড় বেগুন ভাজা দেবেন, বেশ ভালো টেস্ট লাগছে, ভালোই লাগছে। হ্যাঁ, তার সঙ্গে এই লেবু টক টক লাগছে বেশ। কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপিটা করেছি, কিন্তু খেতে টেস্ট হয়েছে, ভালো লাগছে। টাইমটা একটু থাকলে চাটনি আর হচ্ছে পাঁপড় ভাজা হলে আরও জমে যেত। এমনি সবই ঠিকই আছে। বেগুনটা ভালো। খুব কচি বেগুন তো, নরম একবারে, খুব ভালো, খুব মিষ্টি। বন্ধুরা বেগুন আমার খুব প্রিয়, আমার ফেভারিট একদম। বেগুন ভাজা, বেগুন পোড়া, সবকিছু বেগুনি। বেগুনটা দেখে খুব ভালো আর লাগে। সব থেকে বেগুন দেখলে আমার খুব খুশি, সব বাজারে থেকে আমি বেগুন দেখলে আমি খুব খুশি হই। ওই জন্য যখন অনেক টাকা দাম, 100 টাকা বা আরও বেশি, তখনও আমার ছেলেরা বেগুন নিয়ে আসে, আমি ভালোবাসি বলে। শীতের সবজি এবার আস্তে আস্তে দামটা অনেকটাই কমে যাবে, আগের থেকে অনেকটাই সস্তা ছিল আজকে যদিও, আপনারা তো দেখলেন না ভিডিওতে, ঠিক আছে। তো এবারে মটরশুঁটিটা আনে না, মটরশুঁটিটা আনলে মটরশুঁটির দামটা একটু বেশি, খুব ভালো লাগতো খিচুড়ি আরও। না আমি জানি আগের বারে আচ্ছা কিনেছিলাম, ওই জন্য আনলাম না, নাহলে পরে লাগলে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তারপরে হ্যাঁ বন্ধুরা, আমার দাদার জন্মদিন আছে আবার সামনে, জন্মদিন অনেক কিছু আইটেম হবে, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তখনও নিয়ে আসবো নাই, ঠিক আছে। শীতকালে খাওয়ার মজা, মটরশুঁটির কচুরি, মানে সমস্ত কিছু, সব সবজি দিয়ে, চাউমিন, সব সবজি দিয়ে ভেজ চাউমিন, খুবই শীতকালে এমন একটা ঋতু, খাওয়া দাওয়া হজমও হয়ে যায়, মানুষের বিশ্রাম নিতে গেলেও খুব ভালো লাগে, ঘোরা বেড়ানা। ঝাল নুন আমি টেস্ট করে দেখি না, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, খিচুড়িটা ভালো হয়েছে, ভোগের খিচুড়ির মতো লাগে। বন্ধুরা এই মা সন্ধে দিচ্ছে, এই সন্ধে হয়ে গেছে এখন, এই সন্ধে দেখাচ্ছে।
হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো মা লক্ষ্মী ভোগ আরতি করবো। জয় মা লক্ষ্মী দেবী। জয় নিতাই, জয় গুরু, হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল। রাধে 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 রাধে। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর, উপনীত হইলা শ্রী বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া প্রণতি, চাহিলা নারদ মুনি লক্ষ্মী দেবী পতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিল, পদে নতি পুনরায় ঋষি নিবেদিল। কেন মাগো নরপতি তব অবিচার, চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে দ্বার। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহারি ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ
বন্ধুরা মা সন্ধ্যা দিয়ে দিল, আর আজকের দিনটা ভালোই কাটলো, সারাদিন ব্যস্ততার মধ্যে। আর এখন হচ্ছে চা খাবো, খেয়ে দিয়ে একটু পড়তে বসবো। ঠিক আছে, আজকের দিনটা যাই হোক কীভাবে কাটলো আমাদের, আর আপনাদের কীভাবে কেটেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, বসেছ? হ্যাঁ বাবা বসাচ্ছি চা। দুধ চা? দুধ চা ছাড়া তো তুমি খাও না, কি রচা করবো নাকি? না না, দুধ চাই, ঠিক আছে, দুধ চাই ভালো। হ্যাঁ ঠান্ডায় একটু কফি বা দুধ চা, ঠিক আছে। আমি তো কফি 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 খেলাম। আছে? হ্যাঁ আমি চা দিয়ে দিয়েছি, তোমার সকালে বললাম তুমি খেলে না তো। ঠিক আছে, এখন করো। হ্যাঁ বন্ধুরা কফি আমি সেরকম একটা খাই না, ঠিক আমি আছে, কফি খুব শীতকালে ভালোবাসি। একটু আধটু ঠিক আছে, তবে আর আজকে যাও চা করে দিয়েছে, এখন খেয়ে নি, ঠিক আছে, কালকে খাবো এখন, তাহলে সকালে খাবো, ঠিক আছে। আর আজকে আমরা কেক কিন্তু খাইনি, ঠিক আছে, কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, আর যে কেকটা এনেছে এটা হচ্ছে ভেজ কেক না, ঠিক আছে, তাই কালকে খাবো। মা খেতে বলছিল, আমি খাইনি, কারণ নিয়ম যখন পালন করা হচ্ছে সবাই একইভাবে করা উচিত। আমি দেখলাম যে প্রেসার কুকারে অনেকে করতে পারে, মানে ওই যে এটা তৈরি করে না কেকের, মানে যা আছে ময়দা, বাটার, তারপরে চিনি, কিশমিশ, ভ্যানিলা, ঠিক আছে, ডিম, সব কিছু দিয়ে ট্রাই ফাটিয়ে, করে দেখলেই হয়। প্রেসার কুকারে তো করি না তো কোনোদিন। হ্যাঁ, দিয়ে মানে একটা এতে রাখতে হবে, মানে একটা পাত্রে রেখে, সেটাই বলছি, একটা তারপরে পাত্র রাখতে হবে, সেটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের কোনো দিয়ে বা হচ্ছে কাগজ দিয়ে বাটির ওপরে আর কি তেল দিয়ে লাগাতে হবে, যাতে না ধরে নেয়, ঠিক আছে। দেখছিলাম করছে আর কি, ইউটিউবে দেখছিলাম। যে ওই কি ওই পেপারটা পাওয়া যায় না, কি পেপার বলে ওটাকে, বল না। না, এমনি পেপার দিলে হয় না। ওই পেপারটা দিয়ে আর আমাদের আমরা বাড়িতে কোনো কেক তৈরি করিনি, কিন্তু একবার করার ইচ্ছা আছে, ঠিক আছে, আর দেখবো, দেখি কেমন কেমন হয় আর কি, দেখবো। অনেকেই তো করে দেখেছি, আর আমরা একদিন ট্রাই করে দেখবো, যদি ভালো হয়, ঠিক আছে। আমি তো বিনা চিনির চা খাবো, তোমার চিনি দিয়ে দিলাম। তোমার হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গুড ইভিনিং বন্ধুরা, এই চা খাচ্ছি, মা চা করে নিয়ে এলো, আর চায়ের সাথে খাচ্ছি আছে খাড়ি আছে। আর আজকের দিনটা ভালোভাবেই কাটলো, আর আপনাদের কেমন কাটলো আজকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজকের এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন, আর আপনাদের মানে আপনারা না দেখলে আমার চ্যানেলটা গ্রো করবে না, ঠিক আছে, চ্যানেলটা দেখবেন অবশ্যই, ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের এইটুকু, আর ভিডিওটা আমরা বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে, ঠিক আছে। সারাদিন আজকে আমাদের ভালোই কাটলো, আপনাদের কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তুই কিছু বলবে? হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মা ছেলে মিলে চা খেতে বসে পড়েছি। তো অনেক ব্যস্ততার মধ্যেই ভিডিওটা করার চেষ্টা করি। তো তোমরা পাশে থাকলে, তোমরা সাপোর্ট করলে আমাদের একটু জোর পাবো, একটু ভালো লাগবে। আপনারা দেখবেন, না দেখলে আমাদের মনের ঠিক উৎসাহটা বাড়ে না, ভাবি যে অন্য কেউ দেখছে না, অনেক ব্যস্ততার মধ্যে অনেক ইয়ে করে কষ্ট মানে করে 50 জন দেখলে আমাদের মনে হয় যে আরো উৎসাহ লাগে, যে না দেখছে কেউ, ঠিক আছে। তোমরা পাশে আর আপনারা তো জানেন আমি প্রত্যেকদিন ঠাকুরের ভিডিও ছাড়ি, ঠিক আছে, আর চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাচ্ছে এখন, আপনারা দেখলে আরো উৎসাহিত হবো, ঠিক আছে, আর পরবর্তীকালে আরও ভিডিও করতে তারপরেই হবো, দেখবেন অবশ্যই, ঠিক আছে, এটুকু অনুরোধ করছি। আর আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আর নতুন বছর আসছে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের খুব ভালো করে আনন্দের সহিত কাটুক। আজকে এইটুকু, ঠিক আছে, আর বাড়াচ্ছি না, বাই। হ্যাঁ, টাটা।